वन्दे अहं श्रीगुरसेयतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितं अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधायनिति नामिने नमो विष्णुपादाय गौरप्रेष्ठाय भूतले श्रीमद्भक्तिप्रमोदाय पुरीगच्छामि नामिने नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वतीति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्याय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवते नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वग्रस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन बच्चन महाराज पाद पद्मे दंडवत प्रणति निवेदन करी कृपा करुन हृदय मंदिरे अवस्थित हইয়া हरि कथा श्रवण करान तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्धा दंडवत प्रणति निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। सभाय उपस्थित समस्त वैष्णवबृंद वैष्णवीबृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंद चरणे सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। तो आज আমরা শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় সপ্তদশতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছিলেন সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহঃ বেদম পবিত্রম ওঙ্কার ঋক্ষাম যজুরেব চ। এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর প্রতিটি অর্থ শ্লোকের প্রতিটি শব্দের অর্থ আমরা শ্রবণ করব। তো কি শ্লোকটা আমরা শ্রবণ করলাম? পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহঃ বেদম পবিত্রম ওঙ্কার ঋক্ষাম যজুরেব চ। পিতা পিতা অহম আমি অশ্য এই জগত জগতের মাতা মাতা ধাতা বিধাতা পিতামহ মানে পিতামহ বেদম জ্ঞেয় বস্তু পবিত্রম সাধনকারী ওঙ্কার ওঙ্কার ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অবশ্য এবং। তো আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর যে বাংলায় কি অর্থ হতে পারে সেটি এখন আমরা জানার চেষ্টা করব। তো কি বলছেন? আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে কি বলে প্রতিপন্ন এখানে করছেন? নিজেকে এই জগতের পিতা বলছেন, মাতা বলছেন, বিধাতা এবং পিতামহ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত কিছু। আমি জ্ঞেয় বস্তু অর্থাৎ যা কিছু এই জগতে যা কিছু জানার রয়েছে তার মধ্যে একমাত্র জানার বস্তু হচ্ছে কি? ভগবান শ্রীকৃষ্ণ। সাধনকারী এবং ওঙ্কার, যে বেদেতে যে ওঙ্কার রয়েছে, ওঙ্কার হচ্ছে সর্ব পবিত্র শব্দ মানা হয়। আর এই ওঙ্কার হচ্ছে কি? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন তিনিই হচ্ছেন ওঙ্কার। এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণ কি? ঋক সাম যজুর অর্থাৎ যে চতুর্বেদ রয়েছে সমস্ত বেদই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং।
তো তাহলে শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটির মাধ্যমে শ্রীকৃষ্ণ কি বোঝানো হচ্ছে, শ্রীকৃষ্ণ শক্তির বিবিধ ক্রিয়ার ফলে, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে বিভিন্ন প্রকার শক্তি রয়েছে সেই শক্তির ক্রিয়ার ফলে চরাচরের সমস্ত সৃষ্টির অভিব্যক্তি হয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের শক্তি ব্যতীত এই যে চরাচর সমস্ত কিছু জীব যা কিছু রয়েছে, জীব সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের ফলেই সমস্ত কিছু অভিব্যক্তি হচ্ছে। সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে, অর্থাৎ এই যে আমরা জড় জগতে রয়েছি, এই জগতে হচ্ছে আমরা যে সংসারে রয়েছি, এখানে বিভিন্ন জীবের সঙ্গে বিভিন্ন রকমের আত্মীয়তার সম্পর্ক স্থাপন হয়। কারোর সঙ্গে পিতা মাতা, পিতামহ সৃষ্টিকর্তা, অর্থাৎ পিতা মাতা, এই যে বিভিন্ন রকমের সম্পর্ক, এই সম্পর্ক কি সমস্ত কিছুই হচ্ছে কোথা থেকে সৃষ্টি হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের ততস্থা শক্তি থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃতির সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আমাদের, অর্থাৎ প্রকৃতির সৃষ্টি, অর্থাৎ যে জড়জগৎ, এই জড়জগতের সৃষ্টি কার্যের দায়িত্ব ভগবান শ্রীকৃষ্ণ কাকে অর্পণ করেছে, প্রকৃতিকে। এই প্রকৃতির সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আমাদের পিতা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রকৃতি বিভিন্ন রকমের জীবের সৃষ্টি করছে। আর এই জীবেরা বিভিন্ন, কেউ হচ্ছে আমাদের পিতা হচ্ছে, কেউ মাতা হচ্ছে, কেউ পিতামহ। পিতামহ মানে দাদু, সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিভাত হন। কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলেই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, অর্থাৎ এই যে পিতা মাতা, পিতামহ, বিধাতা, সমস্ত কিছুই কি, সমস্ত কিছুই ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ, বিভিন্ন অংশ। তাছাড়া এই অংশ ছাড়া আর কিছুই নয়, এটি আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। অর্থাৎ যা কিছু সৃষ্টি হয়েছে এই জড় জগতে বা চিন্ময় জগতে, সমস্ত কিছু সৃষ্টির মূল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমাদের সকলের উচিত ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে তত্ত্বত জানা, সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করতে হবে। সেটি যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারি, তাহলে আমাদের এই যে জীবন, মনুষ্য জীবন, তাহলে সার্থক হবে। এইভাবে এই শ্লোকে ধাতা, এই যে ধাতা শব্দটির মাধ্যমে কি বোঝানো হচ্ছে, ধাতা শব্দের মাধ্যমে সৃষ্টিকর্তা এটি বোঝানো হচ্ছে। আমাদের পিতামাতা যে কেবল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই নয়, পরন্তু সৃষ্টিকর্তা। অর্থাৎ পিতামাতা কি, আমরা যেমন পিতামাতা থেকে সৃষ্টি হয়েছে, পিতামাতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই সৃষ্টি হয়েছে। তাহলে কি পরন্তু সৃষ্টি, তার পিতামহী ও পিতামহ প্রমুখ সকলে শ্রীকৃষ্ণ। অর্থাৎ যা কিছু জগতে সমস্ত কিছু জীব সবকিছুই যেহেতু শ্রীকৃষ্ণের দ্বারা সৃষ্টি হয়েছে, তাই তারা শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করছে। পরপর এরকম সবই শ্রীকৃষ্ণের শক্তির প্রভাবে সে সমস্ত জীব কার্যে লিপ্ত আছে। শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে বস্তুতপক্ষে প্রতিটি জীবই হচ্ছে শ্রীকৃষ্ণ। অর্থাৎ যেহেতু সমস্ত জীব ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সৃষ্ট, তাই আমাদের উচিত সমস্ত জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে অনুভব করা। আবার যে সমস্ত জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি আছে, সেটা আমাদেরকে জানতে হবে এবং আমাদের সমস্ত জীবকে আমাদের সম্মান প্রদান করতে হবে। কারণ সমস্ত জীবই হচ্ছে শ্রীকৃষ্ণেরই অংশ, কারণ শ্রীকৃষ্ণ থেকেই সমস্ত কিছুরই সৃষ্টি হয়েছে। তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্য, অর্থাৎ যে চতুর্বেদ রয়েছে, বেদ পাঠের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানা। এটি হচ্ছে বেদ পাঠের উদ্দেশ্য। বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে চাই তা ক্রমশ শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্বে, অর্থাৎ যে বেদ শাস্ত্র রয়েছে, চতুর্বেদ, উপনিষদ, আরো যে সমস্ত পুরাণ আদি যা কিছু বৈদিক শাস্ত্র গ্রন্থ রয়েছে, সেই সমস্ত শাস্ত্র গ্রন্থ আমাদেরকে ক্রমশ শ্রীকৃষ্ণকে যে জানার যে প্রয়াস, সেই শ্রীকৃষ্ণের যে স্বরূপ তত্ত্ব রয়েছে, সেই স্বরূপ তত্ত্বের দিকে আমাদেরকে ক্রমশ নিয়ে যেতে থাকে। এবং কি হয়, ক্রমশ সেই দিকে নিয়ে যায় যে তত্ত্বজ্ঞানে আমাদের অন্তরকে, অর্থাৎ এই সমস্ত তত্ত্বজ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কি হবে, অন্তরে যে কলুষ রয়েছে, তাহলে কি আমরা বেদের মাধ্যমে সমস্ত কিছুই, বেদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানা।
আর এই সমস্ত জ্ঞান কি হয়, এই সমস্ত জ্ঞান আমাদের অন্তরে অন্তরে যে কলুষতা রয়েছে সেগুলি হচ্ছে ক্রমশ হ্রাস করতে সাহায্য করে। আর যখনই আমরা আমাদের মধ্যে কলুষতা যতই আমাদের মধ্যে হ্রাস পেতে থাকবে, ততই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সঠিকভাবে জানতে পারবো, বা বিশেষ রূপে ভগবানের যে বিশেষ বিশেষ রূপ রয়েছে, ভগবানের যে বিভিন্ন প্রকার শক্তির মাধ্যমে এই জগৎ পরিচালিত হচ্ছে, সেই সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান উপার্জন হবে। তেমনি যে সমস্ত যে তেমনি যে মানুষ সম্পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান জানবার প্রয়াসী, অর্থাৎ যে ব্যক্তি বৈদিক সম্পূর্ণরূপে বৈদিক যে তত্ত্বজ্ঞান, যে বেদ রয়েছে, বৈদিক শাস্ত্র, সেই সমস্ত তত্ত্বজ্ঞান জানবার প্রয়াসী, সেও শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। সমস্ত বৈদিক মন্ত্রগুলির মধ্যে অং শব্দটি হচ্ছে, অং শব্দকে কি বলা হয়, প্রাণব। অর্থাৎ এই যে অং শব্দ প্রণব, আর সেটি হচ্ছে শব্দ তরঙ্গ। আর এই অং শব্দের মাধ্যমে কাকে বোঝানো হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হচ্ছে। আর যেহেতু ঋক সাম যজুর অথর্ব, অর্থাৎ যে চারি বেদ রয়েছে, চারি বেদের মধ্যে প্রধান যে মন্ত্র সেটি হচ্ছে প্রণব। আর এই প্রণব মন্ত্র বা ওঙ্কার, ওঙ্কারে অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ। যেহেতু ওঙ্কার শব্দটি অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ, তাই আমাদেরকে বুঝে নিতে হবে যে এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য সেটি আমরা শ্রবণ করব। তো আজ আমরা গীতা শাস্ত্রমিদং পুণ্যম য় পঠেৎ প্রয়তপমান, অর্থাৎ ভগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে, অর্থাৎ ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ প্রদান করেছে, সেই উপদেশগুলি আমরা যথাযথভাবে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে কি হবে, অতি সহজে সমস্ত রকম ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। অর্থাৎ এই জড় জগৎ হচ্ছে ভয়ের জগৎ, এখানে বিভিন্ন পদম পদম, প্রতিটি পদেই আছে আমাদের বিপদ। আর এই বিপদ থেকে আমরা সর্বদা হচ্ছে ভয় ভয় ও উদ্বেগ, বিভিন্ন প্রকার ভয় বা উদ্বেগ রয়েছে, এই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে আমরা মুক্তি পেতে পারবো যদি ভগবত গীতার উপদেশ আমরা সঠিকভাবে নিতে পারি। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। অর্থাৎ এই যে এই জড় জগতে আমরা রয়েছি, এই জড় জগতে আমাদের সমস্ত রকম ভয় ও উদ্বেগ নাশ প্রাপ্ত হবে, এবং সমস্ত রকম উদ্বেগ, ভয় উদ্বেগ নাশ প্রাপ্ত হলে আমরা কি, আমরা চিন্ময় জগতে পদার্পণ করতে পারবো, এবং আমাদের যে চিন্ময় যে স্বরূপ সেটি আমরা অর্জন করতে পারবো। এটি গীতা মাহাত্ম্য প্রথম। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের বিশ্রাম। এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি বিশ্রাম প্রদান করব। হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চিতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় বছরের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ, এই ছয় বছর যার মূল তার দাস, সবার পদরে নমার পঞ্চগ্রাস, তাদের চরণতে বিভক্ত শনিবার, নামে হয় অভিলাষ, এই ছয় গসাই জগে নদী কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি রাজ বৃন্দাবন,
श्री गुरु वैष्णव पदे न जाया मन श्री गुरु वैष्णव पद पद्म परियार नाम संकीर्तन करे नरोत्तम दास हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय श्री निताई गौर प्रेमानंद हरि हरि बोल जय श्री श्री गुरु गौरांग कंधार बेटा गिरिधारी देव के जय जय सपरिकर श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जीव जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय जय आपन गुरुदेव श्रीमद भक्ति विबुध बधायन गोस्वामी महाराज की जय जय गुरु परंपरा की जय वृंदा देवी तुलसी महारानी की जय भुवन मंगल हरि नाम संकीर्तन की जय जय श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।